Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলে এলাম আরও আরেকটা ফ্রেশওয়ালা ব্লগ নিয়ে। তো এখন করব শ্রিয়ানকে ব্রেকফাস্ট, আর আমরাও করব চা খাবো এখন। তো জানি না আজকের ভিডিওটা এখন অবধি আমি এডিট করতে পারিনি, জানি না আর আপলোড করতে পারবো কি না এডিট করে, ভগবান জানে। কারণ আজকে আমরা লাঞ্চ করতে যাব বাইরে। সোহম নিয়ে যাচ্ছে লাঞ্চ করতে বাইরে, জানি না কোন আনন্দে নিয়ে যাচ্ছে, কি সুখবর আছে ওর, সেটা ওই জানে। তো চলো, এখন আর আসবো না, একদম যখন আমরা বেরোবো বাড়ি থেকে কোথায় যাচ্ছি লাঞ্চ করতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। কারণ এখন আর আজকে রান্নাবান্না কিছুই নেই, তো কিছু দেখানোরও নেই। এখন জাস্ট শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাবো, আমরা চা খাবো, আর আমরাও একটু কিছু অল্প করে ব্রেকফাস্ট করে নেবো। তো করে নিয়ে আমরা বেরোবো। তো যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো আবার পরে আসছি। দেখো বাজার করে নিয়ে এসছে শসা, এখানে মিষ্টি আলু, পটল, লেবু, আর এখানে টমেটো। এগুলো সব ধুয়ে এগুলোকে একটু জল ঝরাতে এখানে রেখে দিলাম, একটু শুকিয়ে গেলে তারপরে এগুলোকে ফ্রিজে ঢোকাবো। আজকে রান্নাবান্না কিছুই ছিল না, তাও লেট হয়ে গেছি। ওই যে রান্নাবান্না নেই, অলসভাবে সময় কাটাতে একেবারে লেটই হয়ে গেছি। তাই লাস্ট মোমেন্টে একদম তাড়াহুড়ো করে বেরোতে হচ্ছে। চলো একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো চটপট বেরোনো যাক, 2টো বাজে, আমাদের 2:30টায় টাইম আছে, টেবিল বুক করা আছে। তো চলো চটপট বেরোনো যাক। তো আমরা পৌঁছে গেলাম হোটেলে, যেখানে আমরা লাঞ্চ করব। তো এটা অ্যাটাইড হোটেল, এটা হোটেল বলতে পারো, এখানে রুমও আছে। তো তারই রেস্টুরেন্ট যেটা আছে সেখানেই আমরা খেতে এসেছি। তো দেখেছো জলটা কি সুন্দর লাগছে না, উপর থেকে কীরকম নেমে আসছে জলটা, বেশ দারুণ লাগছিল। তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তো চলো, আমাকে ছেড়ে সোহম আর শ্রিয়ান দুজনেই ঢুকে গেছে রেস্টুরেন্টে। তো চলো এবার আমি যাই, এই যে দুজন দাঁড়িয়ে আছে, পেয়েছি দেখতে। তো দেখেছো কি ভিড়, আজকে সানডে না, তো আমার তো ভীষণ খিদে পেয়ে যাচ্ছে খাবারগুলো দেখে, কারণ ওরা সিট অ্যারেঞ্জ করছিল আমাদের জন্য। তো আমার তো আর তস হয়েছিল না, সেই কখন ব্রেকফাস্ট করেছি। এটা হচ্ছে পুরোটা স্টার্টার, এটা দুভাগে বসা যায়, বাইরেও বসা যায় আবার ভেতরেও বসা যায়। আমরা ভেতরেই বসেছিলাম, ভেতরটা হচ্ছে মেন কোর্স, পুরোটাই এটা মেন কোর্স, ওখানে ফ্রুটস আছে। তো চলো দেখিয়ে দেবো তোমাদেরকে। আর বাইরেটা হচ্ছে স্টার্টারের জায়গা। তো ব্যাস আমাদের সিট আমরা পেয়ে গেছি। তো চলো এবার বসে খাওয়াটা শুরু করা যাক, কারণ অলরেডি 2:30 বেজে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। ছেলে তো আগেই বসে পড়েছে, তো ওরা আমাদের টেবিলটা যা সাজিয়ে দিচ্ছে। তো এই ফাঁকে চলো তোমাদেরকে একটু ডেজার্টটা দেখিয়ে দিই। তো ডেজার্টে কি কি আছে, ডেজার্টে আছে তারপর ফ্রুটসও আছে, এখানে একসাথেই রাখা আছে। তো যে যতটা পারে খেতে পারে। তো ব্যাস, আর তারপরে দেখো এটা হচ্ছে চিকেন স্যালাড, এখানে এগ আছে, এগুলো সব চিকেনের, এটা চাট টাইপের আছে। তো অনেক জিনিস আছে, সব কিছুর নাম আমি জানি না, সব কিছুর নাম বলতে বলতে অনেক লেট হয়ে যাবে। এখানে সব স্যালাড ফ্যালাড আছে, এটা বিটরুটের একটা সুইট কিছু হবে, এটাও একটা সুইট রেসিপি, সুইট ফুড ওটা। তারপরে সোহম আমার জন্য চিকেন আর ফিশ এনে দিয়েছিল, তো সেখান থেকে শ্রিয়ান চিকেনের ওটা নিয়ে নিয়েছে, 2-1টা কামড় মেরেছে, কিন্তু হাড়ের দিকটা তো কামড়াতে পারেনি। যাই হোক, শ্রিয়ানের জন্য এগ এনে দিয়েছে, আলু চাট এনেছে। মুখটা দেখে বুঝতে পারছো ওর খুব একটা কিন্তু পছন্দ নয়। ও কী করেছে, ও চিংড়ি মাছ খেয়েছে, যে প্রন ফ্রাই যেটা ছিল ওটা 2টো মতো খেয়েছে। তো এদিকে দেখো আমিও মনের সুখে কিন্তু একদম স্টার্ট করে দিয়ে দিই। যেই খাবারটা নিয়ে আসছে, আমি যেটা নিয়ে আসি বা সোহম যেটা নিয়ে আসছে, যেটাই নিয়ে আসছে সেটাই শ্রিয়ান বলছে যে আমি খাবো, এদিকে কোনোটাই খাচ্ছে না। তো আমি একটু চিকেন স্যালাড নিয়ে আসলাম, ভালো লাগলো, কিন্তু কিছু একটা তিতো লাগছিল, মনে হলো কোনো অনেক পাতা টাতা মিশিয়েছে, তো কোনো একটা পাতা মনে হচ্ছে তেতো হবে। তো আমি মেন কোর্স নেওয়ার আগে ডেজার্ট নিয়ে আসলাম, কারণ আমি জানি শ্রিয়ান ডেজার্টটাই ভালো খাবে। তো দেখো থালা পালা একদম আমার কাছ থেকে পুরো প্লেটটাকে টেনে নিয়ে নিজেই খেতে শুরু করে দিয়েছে। তো কারণ আমার তো মেন কোর্স খাওয়া স্টার্টই হয়নি, তো এখন আমি এমনিতেও ডেজার্ট খেতাম না,
তো শ্রিয়ানের জন্যই এনেছিলাম, কিন্তু ও যে এতটা পছন্দ করবে জানি না। ওর ওই ব্লুটা না বেশ মানে ভালো লেগেছে ওর, একদম চামচ দিয়ে ঢুকে ঢুকে ভেতরটা না ভীষণ মানে ক্রিমি টাইপের আর কি। তো ওটাই ও তুলে তুলে খাচ্ছিল। তো চলো মেন কোর্সগুলো একবার চটপট তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ভেজ ননভেজ দুটোই ছিল, এবং ভেজ ননভেজ দুটোই আলাদা রাখা ছিল। ভেজ পোলাও ছিল, তার সাথে পনির ছিল, চাউ ছিল, চাউটাও ভেজ ছিল। তারপরে এখানে দেখো একটা রাইস টাইপের কিছু ছিল। তো যাই হোক ভেজে অনেক কিছু ছিল। তারপর পাঁপড় ছিল, এখানে আবার ধোসাও ছিল। ধোসাগুলো কিন্তু একটা পাতলা পাতলা ছিল, আমি কিন্তু ধোসা ট্রাই করেছি। তো এখানে দেখো মাশরুম সস দিয়ে একটা চিকেন ছিল, একদিকে মটন ছিল, এখানে পাস্তা ছিল, আর এখানে পমফ্রেট ফিশ ছিল আর মাটন ছিল। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল, এটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। আর এটা একটা ফিশ ছিল আর একটা এগ ছিল। আর লাস্টে এখানে 3 রকমের মিষ্টি ছিল। লাস্টে সোহম ওর জন্য কোক আর আমার জন্য স্প্রাইট নিয়ে এসেছিল। আমাদের খাওয়া শেষ, অনেক কিছু খাওয়া হয়ে গেছে, খাবারগুলো জাস্ট দারুণ ছিল। এই যে আমার স্প্রাইট, কিন্তু আমি স্প্রাইটটা না পুরো খেতে পারিনি। পেটটা স্প্রাইটটা একটুখানি খাওয়ার পরে পেটটা দেখছি আরও বেশি ভর্তি হয়ে গেছে, তাই বাকি স্প্রাইটটা সোহমকে দিয়ে দিয়েছিলাম, বেশি ছিল না। কিন্তু সোহম কোক স্প্রাইট সব কিছু খাওয়ার পরে বলছে যে মিষ্টি খাওয়া হলো না, একটা মিষ্টি খাই। ব্যাস স্প্রাইট খেয়ে তারপরে উনি আবার গেছেন মিষ্টি খেতে। এই যে এই মিষ্টিটা নিয়ে এসছে, তো এই মিষ্টিটা খেয়ে ওর খাওয়া শেষ করেছে। তো আমি আর মিষ্টিটা খাইনি, বাকি সব আমি টেস্ট করেছি। তো সোহম ওদিকে বিল করছিল, আর আমি এদিকে বসে বসে একটু নিজের ভিডিও করছিলাম। কি করব, এখন কিন্তু রেস্টুরেন্টটা প্রায় ফাঁকাই হয়ে গেছে, কারণ আমরাই লাস্ট। আর সব খাবার মোটামুটি ওরা তুলেও দিয়েছে, কারণ তখন প্রায় বেজে গেছিলো 4টে। তো আর কি, তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। শ্রিয়ান সে এত দৌড়াদৌড়ি করছে, ওকে সেই ধরে বেঁধে তারপর আমাকে নিয়ে আসতে হয়েছে। দেখেছো, ঠিক দৌড়ে পালিয়ে গেল। তারপর দেখো কি কাণ্ড করছে। পড়ে যা বাবা, পড়ে যাবে। চলো চলো, বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমাদের ঘরে ঢুকতে ঢুকতে 4:30 মতো বেজেছিল বাড়ি ঢুকতে ঢুকতে। তো যাই হোক খাওয়া দাওয়া ভালোই হয়েছে, দারুণ হয়েছে। আগেও একবার গেছিলাম আমরা, আই থিঙ্ক ওটা মনে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল, আগের বছরের অ্যানিভার্সারিতে বা কারোর একটা মানে কোনো একটা অকেশনেই গেছিলাম। হয় অ্যানিভার্সারি ছিল, নয় আমার জন্মদিন ছিল, নয় সোহমের জন্মদিন ছিল, এরকম। যাই হোক খেয়াল পড়ছে না এখন, সেটা অনেক দিনই হয়ে গেছিলো। তো আবার এখন গেলাম, প্রায় 1 বছর পর মনে হয় গেলাম ওখানে আবার। তো ভীষণ ভালো লাগে ওইখানে। তো এই যে শ্রিয়ান এসে খেলতে শুরু করে দিয়েছে। আমি বললাম কিরে একটু ঘুমাবি? বলছে না আমি ঘুমাবো না, আমি গাড়ি খেলবো। তো এখন গাড়ি খেলেছে, তো আমিও দেখি পাশে বসে একটু ফটো টটো ভিডিওগুলো একটু এডিট করি, কারণ এটা টাইমও লাগবে। খুঁজ করে এটা ওটা ভিডিও করেছি, খুব বেশি করিনি, কারণ খেতে গেলে বাবা আমি ভিডিও করতে পারি না, ভিডিও করব না খাবো। তো তাও একটু করে ভিডিও করেছি। তো চলো তাহলে আবার পরে আসছি সন্ধেবেলায়। দেখি এখন একটু শুয়ে ভিডিও ফটোগুলো একটু এডিট করি, আবার আসছি পরে। বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম কিচেনে, কারণ আজকে সারাদিন কিন্তু সেরকম কোনো রান্নাবান্নাই করিনি। তো কাজকর্ম সেরকম কিছু করিনি, কিন্তু সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সোম পটল কিনে এনেছে, এগুলো সব ধুয়ে আমি রেখে গেছিলাম। তখন আর টাইম ছিল না, টাইম ছিল কিন্তু আমি আর কি অলসভাবে কাটিয়েছি বলে আর টাইম ছিল না। তো যাই হোক এখন দেখো পটল, মিষ্টি আলু এগুলো সব সুন্দর করে কেটে রেখে দিচ্ছি। মিষ্টি আলুগুলো কেটে জলে ভিজিয়ে দিলাম, নাহলে মিষ্টি আলুগুলোতে না কিরকম একটা কালো কালো হয়ে যায়, কিন্তু জলে যদি দিয়ে রাখি না বেশ ভালো থাকে। লেবুগুলোকেও অ্যাজ ইউজুয়াল আমি জলে দিয়ে দিলাম, কারণ লেবুগুলো তাহলে বেশ ভালো তাজা থাকে 3-4 দিন ধরে। আর পটলও কেটে রেখে দিলাম, পরের দিন তাহলে কি রান্না করতে আমার সুবিধা হবে। তো ব্যাস কিচেনের কাজ আমার শেষ। রান্নাঘরে কাজ টাজ মিটিয়ে ঘরে চলে এলাম। এখন পড়তে বসাবো শ্রিয়ানকে। এই যে বাবা বই বার করো একে একে। তো ওকে বললাম যে তুই বই বার কর, দেখো সব ঢেলে ফেললো বই। তো যাই হোক ওকে এখন একটু লিখতে বসাবো। পড়ার থেকে ওর লেখাটায় মন কম, পড়াটায় ওর মন আছে, যথেষ্ট মন আছে, লেখাটায় মন নেই। তাই এখন ওকে লেখাতে বসাবো, কারণ স্কুলেও স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্যান্টিং লাইন সব
মানে বাড়িতে প্র্যাকটিস করতে দিয়েছে, তো ওগুলোই এখন করাবো ওকে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে থেকো। তো আজকে কিন্তু দিনটা বেশ ভালো কেটেছে আমার, অনেক দিন পরে আজকে কিন্তু আমাকে রান্না বান্না যে কিছু করতে হয়নি, এটাই আমার কাছে সব থেকে বড় মানে পাওনা, সব থেকে বড় খুশি এটা। তো চলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।